কালকে আসবো কালকে আসবো। সত্যি সত্যি কথা দেবো মানে কথা দিচ্ছি। তোমরা বাড়ি গো সোহাগী করো কি যা বড় করি আর তুমি সরকারি কলেজে পড়ি। কলেজ কি আজকে বন্ধ না খোলা? কোলা তোমার বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমার লেখাপড়া খরচ দিতেছে, আর তোমার বাবা তো এই একই অবস্থা। আমার মনে হয় তার জীবনের সকল সুখ বিসর্জন দিয়া তোমার লেখাপড়া করাইতেছে। কেলে করাইতেছে? তোমরা যাতে লেখাপড়া করে ভালো রেজাল্ট করো, আর ভালো রেজাল্ট করলেই তোমার বাপ মা কিন্তু খুশি। তোমাদের কাছ থেকে তোমার বাপ মা কিছুই চায় না, শুধু চায় ভালো রেজাল্ট। অথচ কলেজের ক্লাস ফাঁকি দিয়া তোমরা এনে বসে রইছো। আজকে যদি তোমরা এইভাবে সময় নষ্ট করো, পরীক্ষার খাতার মধ্যে কি লিখবা? আর ওই সময় তোমার পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে কি তোমার বাবা কষ্ট পাবে না? তোমার রেজাল্ট কি মেট্রিকে? আমার 4.7। 4.70। আর তোমার 4.80। তো ভালো নাম্বার। এইভাবে সময় অপচয় না করে টেবিল এবং বইয়ের সাথে সম্পর্ক করে ভালো রেজাল্ট তোমরা অবশ্যই করতে পারবা। অবশ্যই তোমরা এ প্লাস পাইবা। তোমরা নিজেরা আগে এস্টাবলিশড হও। এটাকে সম্পর্ক বলে না, এটাকে বলে কি বাপ মার অর্থ অপচয় আর বাপ মাকে কষ্ট দেওয়া, আর কিছুই না। তোমরা আমার সাথে কথা দাও যে আজ থেকে তোমরা এইভাবে আর আড্ডা দিবা না। তোমাদের এই আড্ডার কারণে সমাজের ছোট ছোট ছেলে মেয়েরা দেখবে, পরবর্তীতে তারাও কিন্তু এই পরিবেশ করতে বাধ্য হবে। আমাদের সত্যি ভুল হয়ে গেছে। আমাদেরকে এভাবে আগে কখনো কেউ তো বুঝায়নি, বুঝতে পারিনি আসলে। মন থাকবো তো? মনে থাকবে। যাও, তোমরা লেখাপড়া করো, লেখাপড়া করে ভালো রেজাল্ট করো। আমার বিশ্বাস মনোযোগ সহকারে লেখাপড়া করো, আর এ প্লাস যদি পাও, পরবর্তীতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভালো একটা চাকরি করো। তুমিও অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভালো একটা চাকরি করো, পরে জীবন সুখময় করে তুলো। এটা কিন্তু পিরিত বলে না, এটাকে বলে নোংরামি। আজকে তোমাদের এই পরিবেশ দেখে আমি কষ্ট পাচ্ছি, এজন্যই আমি যে কষ্ট করতেছি। আমার আমার অসুখ, অথচ আমার চিকিৎসা আমি করতেছি না। আমার চিকিৎসা না করে আমি আমার সন্তানের খরচ মিটাইতেছি। আমি যদি এরকম করতে পারি, তাহলে কি তোমার বাপ মা কি এই কষ্ট করতেছে না? জি। তো কেন তোমরা তোমার বাপ মাকে এই কষ্টটা দিতেছো? আর এরকম হবে না আমার। ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কথা দাও, কত এই প্রতিজ্ঞা করো যে আজ থেকে আমরা এইভাবে সময় নষ্ট করব না। আজ থেকে আমরা পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব। আমি কিন্তু তোমরা ভালো রেজাল্ট দেখতে চাই। মনে থাকবো? মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা যাও। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সকলকে। আসুন আমরা সকলেই সজাগ হই। আমরা আমাদের সন্তানদের প্রতি ভালোবাসা এবং আন্তরিকভাবে কথা বলে তাকে উৎসাহ দেই। আসসালামু আলাইকুম।